হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন বৈশাখী চিকেন বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু আমি ইউটিউব থেকে দেখেই বানাচ্ছি, আমার ভীষণ ভালো লাগলো তাই। তো মাংসটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। তারপরে ওটাতে একটু নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে আমি 15 মিনিটের মতন রেখে দেবো। তারপরে আমি ঝিরি পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট, কিশমিশ, কাজু, এক কাপ বাদামের খোলাটা আমি ছাড়িয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খোলাটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর 1 কাপ দই। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটা আমি ভেজে নেবো। একটা কড়া বসিয়ে দিয়েছি, মাংসগুলো আমি ভেজে নেবো। এক পাশে মাংস ভাজবো, এক পাশে তাহলে বেরেস্তাটাও ভাজা হয়ে যাবে। বেরেস্তা হয়ে গেছে, মাংস হয়ে গেছে, এবার বেরেস্তাটা আমি জারে নিয়ে নেবো। আমি একটু ঠান্ডা করে জারে নিয়েছি। তার মধ্যে কাজু, কিশমিশ, দই আর বাদাম দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন কমেন্টে প্লিজ জানাবেন। তো ভালো করে পেস্ট করে নেবো। এই যে আমার পেস্ট হয়ে গেছে। কড়াতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে আমি আদা রসুনটা ভালো করে ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুন আমি ভাজা হয়ে গেছে, এবার ওই পেস্টটা দিয়ে ভালো করে আমি আবার ভেজে নেব। পেস্টটা ভেজে সামান্য, মানে স্বাদ অনুযায়ী, নট সামান্য, স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা জলে গুলে দিয়ে আবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এই কষাতে থাকবো আর একটু করে জল দেবো। ধোয়ার জলটা, যেটাতে পেস্ট বানিয়েছিলাম, 2-3 বার এরকম একটু করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে আমি এই যে আরেকবার জল দিলাম, দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি ভাজা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আবার বলছি, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। এবারে আপনারা যেরকম গ্রেভি চান সেই হিসেবে জলটা দেবেন। দিয়ে এবার নাড়াচাড়া করে কয়েকটা কাঁচা লঙ্কা, গরম মশলা আর ধনেপাতা দিয়ে দেবো। বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম রুমালি রুটি আর বৈশাখী চিকেনের রেসিপিটা দেবো, তাই দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে আমি একটা পাত্রে ঢেলে নেব। আমার বৈশাখী চিকেন রেডি। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। বাই বন্ধুরা।